يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিন তোমরা মুসলমান হও ব্যতীত কবরে আসিও না কেননা কবরের আযাব ভয়ঙ্কর তোমরা যদি মুমিন হও ব্যতীত কবরে আসো কুরআন পড়া ছাড়া যদি কবরে আসো আমার জাহান্নামের ফেরেশতাদেরকে এমন ভাবে আদেশ দেওয়া হয়েছে তারা কোনো মানুষকে কোনো কথা কোনো বিষয়ের উপরে ছাড় দিয়ে কথা বলবে না মানুষ তোমার ছেলে সন্তান তোমাকে মাটি দেওয়ার পর একবারে চলে যাবে কোনো বিষয়ে আর তোমার সাথে কোনো যোগাযোগ থাকবে না ওই সময় মুনকার নাকির সওয়াল তোমার জন্য কেমন হয়ে দাঁড়াবে যখন বলবে মান রব্বুকা তোমার রব কে মান দীনুকা তোমার দিন কি এই প্রশ্নগুলো যদি আমার কাছে কোনো বুঝে না আসে তখন আমার উত্তর হয়ে যাবে লা আদরি আমি জানি না কোরআনের ভাষা দিয়ে প্রশ্ন করা হবে তখন আমার উত্তর হবে আমি জানি না যখন মুনকার নাকির তোমার দিকে তাকায় দেখবে তোমার মুখে জানি না তখন যখন তোমাকে প্রশ্ন করা হবে এই ব্যক্তিকার দিকে তাকাও এই ব্যক্তিকে তুমি চিনো কিনা যদি আমার মুখে নবীর সুন্নাত না থাকে নবীর চেহারা আমার কাছে স্পষ্ট মনে হবে না তখন আমি বলবো না আমি এই সম্পর্কে কোনো কিছু জানি না একবার চিন্তা করে দেখেন আমার অবস্থা যদি আমার কবরে হয় কবরটা কি জান্নাত হবে নাকি জাহান্নাম হয়ে যাবে মানুষটা যদি ভালো হয় 40 দিন আগে থেকে জান্নাতের ফেরেশতারা তার কাছে খবর নিয়ে আসে জান্নাত সম্পর্কে তাদেরকে সুসংবাদ দেওয়া হয় আর যদি তার আমলের খাতা যদি গুনাহে ভরা হয় তখন ওই মানুষকে 40 দিন আগে থেকে তার জাহান্নামের খবরটা দেওয়া হয় এই জন্য মানুষ মরার সময় তার চোখ উল্টে যায় খাওয়া দাওয়া কমে যায় এই ভয়ে এই জন্য মৃত্যুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন কেউ নতুন করে আসছে নতুন নিয়ে কি বলা নতুন করে সময় দেওয়া হয় পরে আমরা ডিসকাস করব আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه طلب العلم فريضة على كل مسلم صدق الله العلي العظيم الحمد لله সকল প্রশংসা সে মহান প্রতিপালকের দরবারে যে মহান প্রতিপালক আমাদেরকে আশঙ্কাজনক পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন শান্তিতে রেখেছেন এরকম একটা দিনে জুমার নামাজ মসজিদে পড়ার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য হৃদয় উজাড় করে কালিমাত শুকর সকলেই আমরা শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ কেমন আশঙ্কাজনক পরিস্থিতি আমরা অন্তত মসজিদে এসে বসে নামাজ পড়ার সুযোগ পাচ্ছি কিন্তু অনেক জায়গাতে অনেক জেলাতে অনেক থানাতে তারা কিনা এই বসার ঠাইটুকু পাচ্ছে না একতলা দুইতলা পর্যন্ত পানির নিচে সেই তুলনায় আমরা অনেক ভালো আছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া পাশাপাশি ভালো থাকাটা আরো ভালো হবে যেহেতু মানুষের জন্য আমাদের কিছু কর্তব্য রয়েছে যে সমস্ত ভাইয়েরা আমাদের অনেক দুঃখে কষ্টে আছে তাদের গরু বকরি এবং যত ধরনের রোজগারের যত বস্তু ছিল সবগুলো বন্য কবলিত এলাকায়
তাদের ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য আমরা তাদের পাশে দাঁড়ানো আমাদের এখন ইমানি দায়িত্ব। এই জন্য শুরুতে একটা মেসেজ হচ্ছে, যার যতটুকু সামর্থ্য, অনেকে নাম্বার দিয়েছেন, আসুন্নাহ ফাউন্ডেশন শেখ মোহাম্মদুল্লাহ সাহেবও নাম্বার দিয়েছেন, তাদের পক্ষ থেকে একটা বাণী হচ্ছে, আপনারা যার যতটুকু সামর্থ্য, 5 টাকা, 10 টাকা, 1 টাকা যা হয় বিকাশে পাঠাবেন। আর যদি সামর্থ্য না থাকে আমরা বেশি বেশি তাদের জন্য দোয়া করবো, পারবো না ইনশাআল্লাহ। সেই শুরুতে একটা কোরআনে কারিমের সূরাতুল বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, প্রসিদ্ধ একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ যাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, এই মানুষগুলো যেন পথভ্রষ্ট না হয়, রাস্তা থেকে যেন রাস্তাচ্যুত না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব পাঠিয়েছেন। সাথে সাথে কিতাব পাঠালে যদি সবাই বুঝে ফেলত তাহলে তো হয়ে যেত, বুঝবে না, এই জন্য রিজালুল্লাহ অর্থাৎ এই কিতাবকে বোঝানোর জন্য আম্বিয়ায়ে কেরামকে দুনিয়ায় পাঠিয়েছি, যেন কিতাবটাকে সহজভাবে বুঝে আসে। দুনিয়াতে দুই ধরনের মানুষ বসবাস করে। একটা হচ্ছে যারা কিনা পরকাল জামানা, আখিরাত, কিয়ামত সম্পর্কে বিশ্বাস রাখে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা কিনা কিয়ামত, আখিরাত, জান্নাত, জাহান্নাম এগুলোকে বিশ্বাস করে না। তো দ্বিতীয় প্রকার নিয়ে কোনো আলোচনা নাই, আলোচনা হচ্ছে প্রথম প্রকার নিয়ে, যারা কিনা আখিরাত সম্পর্কে যাদের বিশ্বাস স্থাপনা রয়েছে। বলা হচ্ছে যারা কিয়ামত সম্পর্কে বিশ্বাস রাখে, জান্নাত জাহান্নাম সম্পর্কে বিশ্বাস রাখে, তারাই হচ্ছে মুমিন মুসলমান। যুগে যুগে যত ধরনের মানুষ দুনিয়াতে এসেছে যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার ডেকে বলেছেন, হে মুমিন, তোমরা যদি জান্নাত পেতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করো এবং মুমিন হওয়া ব্যতীত, মুসলমান হওয়া ব্যতীত কখনো কবরে আসিও না। যুগে যুগে শত শত নবী রাসূল পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বাণীটাই মানুষের কাছে পাঠিয়েছেন। যদি শুধু মানুষ বলেই হতো বিষয়টা হয়ে যেত, কেননা আইয়ামে জাহিলিয়াতের যুগে তারাও ছিল মানুষ, তারাও ছিল পিতার বাবা, কিন্তু সেই পিতা তাদের মেয়ে সন্তানগুলোকে জিন্দা দাফন দিত। তাদের মন মানসিকতা কেমন ছিল? আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা তার সামান্য একটা মুরগির জন্য 40 বছর যুদ্ধ করেছে, একটা কমেছে। তাদের মন মানসিকতা কেমন ছিল? এই জন্য শুধু মানুষ বলে হয় না, মানুষের মতো মানুষ হতে হবে। আর বর্তমান যুগে আমাদের এই সিচুয়েশনে এখন তো মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই, এখন পশুর ভিতরে মনুষ্যত্ব চলে এসেছে। এখন মানুষ মানুষকে মেরে ফেলে, ভাই ভাইকে মেরে ফেলতেছে টাকার জন্য, সম্পদের জন্য। অথচ গতকালকে একটা ভিডিও ক্লিপ দেখলাম, একটা মানুষ বন্যায় ভেসে যাচ্ছে, অথচ একটা হাতি গিয়ে তাকে ওই জায়গা থেকে ওকে শোধানো হয়ে দিল। অথচ মানুষ মানুষের পাশে দাঁড়ায় না। আমি তো ভালো আছি, এই ভালো থাকা কয়দিনের? লাখ টাকার মানুষকে আল্লাহ তাআলা সকালবেলা লাখপতি ছিল, বিকালবেলা ফকির বানাইতে পারেন না। এখন আমাদের বাড়ি ঘর পরিস্থিতি সব ঠিক আছে, আল্লাহ চাইলে বন্যার মাধ্যমে আমাদের এলাকাকে দোয়া দিতে পারে না। এই জন্য বেশি বেশি এই পরিস্থিতি থেকে দোয়া করা, আর যারা দুঃখ কষ্টে আছে তাদের সাথে নিজের ভাই মনে করে, কেননা এক ভাই আরেক ভাইয়ের আয়না স্বরূপ। এই জন্য তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। তো যে কথাটা বলতেছিলাম, যে মানুষ হলে মানুষ হওয়া যায় না, মানুষ মানুষের মতো মনুষ্যত্বহীন যদি হয় তাহলে সেটাকে মানুষ বলে না। অপর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা যে কিছু মানুষ রয়েছে তারা পশুর থেকে অগম বা অগম। তো আমরাও মানুষ, মানুষ দেখলে আমাদেরকে মানুষ বলে, তবে এই মানুষত্ব যেন আমাদের ভিতরে থাকে, যেন পশুত্ব যেন আমাদের ভিতরে চলে না আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাবকে পাঠিয়েছেন। কোন কিতাব? যে কিতাব মানলে জান্নাতি, যে কিতাবের অনুসরণ যারা করবে, এই রাস্তা, এই কিতাবটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কিতাবটাই জান্নাতের দিকে নিয়ে যাবে। সেই কিতাবটা কোন কিতাব? বলা হচ্ছে আল কোরআন।
এখন আমাদের কাছে রয়েছে। অথচ এই কিতাবটা কিন্তু কিয়ামতের আগে বিলুপ্ত হয়ে যাবে, কোরআনটা থাকবে না, কোরআনের ভাষাগুলো উড়ে উড়ে চলে যাবে মদিনার দিকে। তো এটা হওয়ার আগে যেন আমাদের ভিতরে যেন কোরআনটা সবুজকে যেন ভিতরে চলে আসে, এই জন্য বেশি বেশি কোরআন নিয়ে চর্চা করা। একটা সময় এমন ছিল 90 দশকে, মানুষের বাড়িতে বাড়িতে কারেন্ট ছিল না, মানুষের বাড়িতে বাড়িতে মোবাইল ডিভাইস ইত্যাদি জিনিসগুলো ছিল না, অত্যাধুনিক আধুনিক এখন যে সাবান রয়েছে এগুলো ছিল না। মানুষ গরমে, পুরুষ মানুষ বাহিরে বের হয়ে অনেক সময় টং বা বিভিন্ন জায়গাতে রাত্রে শুয়ে থাকতো, কিন্তু এত গরমের ভিতরে ওই মহিলা মানুষ কিন্তু কখনো বাড়ির বাহিরে হতো না, হয়তো জানালা কপাট খুলে দিয়ে বা বাড়িতে যে সমস্ত কাপড় সেগুলো শরীর থেকে খুলে বাড়িতে রুমের ভিতরে শুয়ে থাকতো। তো ওই সময় তো আমরা কখনো শুনিনি যে কোন একটা মহিলার উপরে অ্যাসিড মারা হয়েছে, কোন একটা মহিলার ঘরে ঢুকে অবৈধভাবে তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া হয়েছে। ওই সময় তো এইরকম অবস্থা তো ছিল না। মানুষের বাড়ি তো এখনকার যুগে যে বিল্ডিং বাড়ি, ওই সময়তে এত কিছু ছিল না, মানুষের টিনের বাড়ি ছিল, মাটির বাড়ি ছিল, এরকম আধুনিক প্রযুক্তির কোনো টাওয়ার মারাও হইত না। তারপরে মানুষ ঘুমাই থাকতো, কখনো কেউ এটা সাহস করে নাই যে অমুকের গরুটা নিয়ে চুরি করে পালাই যায়, অমুকের বাড়ি ঢুকে এইটা এইটা চুরি করি। কিন্তু বর্তমানে আমাদের বাড়িতে শুধু বাড়ির কি আমরা যেইভাবে অবস্থান করি সেটাতে কি তালা মারা থাকে না, আমাদের বাড়িটা আগে অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা আমরা ঘিরে ফেলি, তারপরে সেখানে একটা কেসিকেট থাকে, তার ভিতরে আরেকটা দরজা থাকে, দরজার ভিতরে যে রুম সেই রুমে আবার তালা মারা থাকে। তার বড় কেন এমন শোনা যায় যে অমুকে হত্যা হয়ে আছে, পুলিশ প্রশাসন এখনো ইনকোয়ারি করে এটা শেষ করতে পারতেছে না, কেন? এই কিছু বছর আগেরই তো হলো না, এমন তো হচ্ছিল না। এখন কেন রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না? স্বামী তার স্ত্রীকে নিয়ে রাস্তা বের হলে সেটা তাদের এটা মানে সে স্বাধীন না, এমনটা কেন? এখন তো বাবার কাছে মেয়ে স্বাধীন না, ভাইয়ের কাছে বোন স্বাধীন না। আসলে আমরা এমন কেন হয়ে গেলাম? আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস কি এমন? বলা হচ্ছে মানুষ যখন কোরআন থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন পশুর যত কাজ কর্ম সেগুলো মানুষের ভিতরে ঢুকে যাবে, তখন মানুষ কোন কাজ করবে সে সেটা নিজে কুল পাবে না। কেউ যদি কোরআন নিয়ে চলতে থাকে তাহলে কখনো তাকে বিপদগামী হতে হবে না। তো যেটা বলছিলাম, মহিলারা ওই সময়ে দেখা যেত এত ঢেল সাবান, আধুনিক তিব্বত সাবান, এই সাবান সোডা কিছুই ছিল না। তখন কি মানুষ কাপড় কি ধুইত না? ধুইত, যেগুলোতে ধোয়া দরকার ছিল সেগুলো দিয়ে ধুইত। তারপরে আধুনিক প্রযুক্তিতে মেল ছিল না যে আগুন খুব বের হবে, ঢিকিতে মানুষ করছে। সারাদিন কাজে ব্যস্ততা থাকার কারণেও তখন আগেকার যুগের মা বোনেরা যতটুকু শুনেছি দেখেছি, তারা তো সকালবেলা ফজরের নামাজ পড়ে অন্য কাজে হাত দেওয়ার আগে কোরআনকে হাত দিত, কোরআন পড়তো আগে, এবং রাতে ঘুমাইতে যাওয়ার আগে কোরআন পড়ে ঘুমাইতো। তখন এত সুন্দর লেখা কোরআন শরীফ ছিল না, কলকাতার ছাপানো কোরআন শরীফ ছিল। তো তখন প্রত্যেকটা বাড়ি থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। এই জন্য সেই সময়টা, সেই সমাজ ব্যবস্থা ছিল আলাদা। কিন্তু বর্তমানে আমাদের বাড়ি থেকে, বর্তমানে আমাদের বিল্ডিং থেকে মূলত কোরআনের আওয়াজ বাড়ি হয় না, আমাদের ঘর থেকে, আমাদের বাড়ি থেকে আল্লাহ তাআলার গজবের আওয়াজ বাড়ি হয়, টিভির আওয়াজ বাড়ি হয়, বক্সের আওয়াজ বাড়ি হয়, গানের আওয়াজ বাড়ি হয়, নাটক সিনেমার আওয়াজ বাড়ি হয়, কোরআনের আওয়াজ বাড়ি হয়। এই জন্য তো এখন আমরা আমাদের বাড়িতে, নিজের বাড়িতে শুয়ে থেকেও আমরা নিরাপদ না। এলাকায় কেন পাহারা দিতে হয়? রাস্তায় রাস্তায় পাহারা দিচ্ছে না এখন প্রত্যেকটা এলাকায়। আমাদের যানবাহন নিয়ে তো আমরা নিরাপদ না। এই জন্য অন্য ধর্মের অথবা মুসলিম জাতি যদি শান্তিতে থাকতে চায়, মুসলিম জাতির যদি অস্তিত্ব খুঁজে পেতে চায়, তাহলে কোরআন ছাড়া, অনলি ওয়ান কোরআন ছাড়া আর কোনো সংবিধান তাকে মুক্তি দিতে পারে। কিন্তু বর্তমানে আমরা তো কোরআনকে একেবারেই ছেড়ে দিয়েছি। কোরআনটা রেখে দিয়েছি এক জায়গায়, সেখানে একবারে জং ধরে গেছে, ছাতা পড়ে গেছে।
গত এক সপ্তাহ আগে একজন মানুষ এসেছে, খুব রাগ মাদ্রাসায় শরীফপুরে, হুজুর কোরআনটা রেহেন সহকারে আছে, হুজুর কোরআনটা আপনার এখানে রাখেন। কেন ভাই? তবে বাড়িতে আমি এতবার করে পড়তে বলি, কিন্তু বাড়িতে কোরআন কেউ পড়ে না, এই জন্য বাড়িতে রাখার তো কোনো প্রয়োজন মনে করি না, এই জন্য এটা আপনার কাছে রাখবো। যেই রুমে যে সমস্ত কাজকর্ম করলে ফেরেশতারা থাকে না, সেই রুমে কোরআন থাকাটা এটা বোধগম্য না। আমরা টিভি সিনেমা দেখতেছি যে রুমে, সেই রুমে কোরআন থাকবে, এটা বোধগম্য না। কারণ দুইটা জিনিস একসাথে থাকতে পারে না, ভালো মন্দ একসাথে থাকতে পারে না। ভালো আসলে খারাপ চলে যাবে, খারাপ আসলে ভালো চলে যাবে। হাদিস শরীফে আছে যে ঘরে কুকুর বা জীবের ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিন্তু এখন আমাদের ঘরে এক থেকেও তো নিকৃষ্ট জিনিস আমরা রাখি। আমরা অনেক সময় আমাদের নেত্রীর ছবি রাখি, আমরা যেই যেই জায়গাকে ভালোবাসি। আমি আমার মাকে ভালোবাসি, এই জন্য আমার মায়ের ছবি রুমে টাঙিয়ে রাখছি, মায়ের মহব্বতের জন্য। এটা মায়ের মহব্বত প্রকাশ হচ্ছে না, এটার দ্বারা মায়ের কবরে আঘাত চালু হবে। তো যুগে যুগে মানুষ যখন কোরআন ছেড়ে কথা বলবে, কোরআনকে মাইনাস করে যখন কথা বলবে, আমাদের এখনকার যে জামানা বা এখন আমরা যে সমস্ত কষ্ট ভোগ করতেছি, যুগে যুগে এর বাইরে আর কোনো বিকল্প পথ নাই, এগুলাই করতে হবে। আর যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা তো দূরের কথা, আরো তাদের বিরোধিতা করে। এরা কি করে? এদের দ্বারা কি হয়? দেশের কি উন্নয়ন করতেছে? দেশটাকে কি আফগানিস্তান বানাই হয়ে যাবে? বলা হচ্ছে 2024 সালে দেশ হয়তো শেখ হাসিনা যাওয়ার পর স্বাধীন হয়েছে, কিন্তু ইসলামিক চিন্তা ভাবনা নিয়ে যারা রাস্তায় চলাফেরা করে তারা এখনো স্বাধীন হয় না। এইরকম মন মানসিকতা, কোরআন ছেড়ে কোরআনকে মাইনাস করে যখন আমরা কথা বলবো, আমাদের উপরে বিপদ আসতেই থাকবে। এই জন্য আমাদের আসলে কোরআন মোতাবেক চলার দরকার, কোরআন পড়ে বোঝার চলার দরকার। এখন তো আমরা অধিকাংশ আমরা কোরআন পড়তেই পারি, কত বড় বিষয়। আমাদের আফসোস হওয়া দরকার যে কবরের ভাষা কোরআন, জান্নাতের ভাষা কোরআন, আখিরাতের ভাষা, কিয়ামতের সব ভাষাই কোরআন, এটাকে আমরা মাইনাস করে রেখেছি। আল্লাহ রাসূল বলেন যে আরবি, আমরা কি দেশটাকে কি আফগানিস্তান বানাই ফেলবেন, দেশটাকে কি সৌদি আরব বানাই ফেলবেন? আরে ভাই, তুমি মুসলমান, আমি মুসলমান, আমি বললে আমার যে সমস্ত প্রশ্ন থাকবে মুনকার নাকিরের সওয়ালে, সেই প্রশ্নগুলো তোমার জন্য থাকবে। হয়তো তোমার মুখে দাঁড়িয়ে নাই, হয়তো তুমি নামাজ পড়ো না, কিন্তু প্রশ্ন থেকে বেঁচে থাকতে পারবে না। এই বুঝগুলো আমাদের আসবে কবে? আমরা তো সবসময় ওয়াজ নসিহত ভালোবাসি, ওয়াজ নসিহত করে কোনো লাভ নেই। আগে আমাদের সংশোধন হওয়া দরকার, সংশোধন না হলে কি লাভ? চুরি ডাকাতি কি এখন হচ্ছে না? এখন কি আমাদের মা বোনেরা ঘোষিত হচ্ছে না? আমরা কোরআনকে মাইনাস করে কথা বলছি। দেখেন, সাহাবায়ে কেরামরা যখন প্রথমত কোরআন নাযিল হয়েছিল, কোরআন পরিপূর্ণ কমপ্লিটলি নাযিল হয়েছে, সাহাবায়ে কেরামদের ঈমান আমল কেমন ছিল? এক সাহাবীর কথা বলি। জয়নাল সাহাবী, সে যুদ্ধ করে, সে ব্যবসা বাণিজ্য করে, আলাদা কাজকর্ম করে, করার পরে সারাদিন কাজ করার পরে সে, আমরা যেমন অনেক সময় চিন্তা করি যে ছুটি কাটলাম সবাই মিলে, আমরা একটা পিকনিক খাই, আমাদের কিছু বাস্তবায়ন আছে, সবাই মিলে চলো সিনেমা দেখতে যাই, বন্ধু বান্ধব মিলে চলো একসাথে বসে আমরা ফ্রি ফায়ার খেলি, এই ধরনের আমাদের যেমন প্রোগ্রাম থাকে। সাহাবায়ে কেরাম, সে সাহাবী মনে মনে চিন্তা করলো যে আজকে আমি আল্লাহ তাআলার সাথে একটু কথোপকথন করবো। কিভাবে? আজকে আমি সারা রাত কোরআন পড়ে কাটিয়ে দেবো। তাদের চিন্তাধারা কেমন ছিল? তো জয়নাল সাহাবী, সে তার স্ত্রী সন্তানকে আপনার রুমে শোয়াই দিয়ে, রুমের ভিতরে কোনো পার্টিশন নাই, একটাই রুম, এই পাশে ঘোড়া রাখছে, তলোয়ার রাখছে, ঢাল রাখছে, সে তার পাশে ছোট্ট একটা জায়গায় বসে সে কোরআন পড়তেছিল। তো সাহাবায়ে কেরাম, সাহাবী যখন কোরআন পড়তেছিল, তার আবেগ যখন আল্লাহ তাআলার যে সমস্ত জান্নাতের আয়াতগুলো সে তখন পড়তেছিল, চিল্লাই পড়তেছিল, তার ভালো লাগতেছিল, আবেগ উতলাই পড়তেছিল। তো এই সময় দেখা যাচ্ছিল ঘোড়াটা কেমন জানি ছটফট করতেছে, সামনে মনে হয় দড়ি ছিঁড়ে চলে আসবে এমন ভাব। তখন আবার সাহাবী আওয়াজটাকে কমাই দিচ্ছিল, ঘোড়া আবার শান্ত, এবং আবার যখন একটু জোরে বলতে চায়, ঘোড়া তখন কেমন জানি ছটফট করে, মনে হচ্ছিল ঘোড়া ছিঁড়ে এসে আমার উপর আক্রমণ করে।
এমন অবস্থা। তো এইভাবে সারা রাত সে আর কন্টিনিউ করতে পারেনি কোরআন পড়া। বছর আগে সে কোরআন পড়া বন্ধ করে দিয়ে সে শুয়ে পড়ছে। পরের দিন সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং এই সম্পর্কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া তো আমাকে কোরআন পড়তে দিচ্ছে না। কি হলো? সাহাবী, তুমি বুঝতে পারো নাই, তুমি যখন কোরআন পড়তেছিলা তখন আসমান থেকে শত শত ফেরেশতারা তোমার ঘরে আগমন করতেছিল। ঘোড়া তো দেখে, ঘোড়া দেখার কারণে সে ফেরেশতাদেরকে জায়গা দিতে চাচ্ছিল, সে নিজেরা বারবার সামনে আসতেছিল, পিছনে যাচ্ছিল। অধিকাংশ তুমি আওয়াজ যখন বাড়াই দিয়েছো তখন আসমান থেকে ফেরেশতাদের ঢল নামতেছিল, শত শত ফেরেশতারা তোমার জন্য দোয়া করতেছিল। তুমি যখন কোরআনের আওয়াজটাকে আস্তে আস্তে করতেছিলা তখন শুনতে পাচ্ছিল না, এই জন্য তারা আবার চলে গিয়েছে, এই জন্য ঘোড়া তখন শান্ত হয়ে গেছে। তো আসলে তাদের আমল কেমন ছিল? সারাদিন কাজকর্ম করে আসার পর আমাদের মধ্যে অবসর মতো বলতো, আজকে আর কিছু করার দরকার নেই, ফজর নামাজও পড়তে হবে না, অনেক কাজ করছে আজকে। তারা কেমন করতো? তাদের প্রোগ্রাম কেমন ছিল? তারা রাত কাটিয়ে দিয়েছে নামাজ পড়া অবস্থায়, তারা রাত কাটিয়ে দিয়েছে কোরআন পড়া অবস্থায়। আর অথচ আমরা এখন সারা রাত কাটিয়ে দিই ফেসবুক চালাইতে, আমরা এখন সারা রাত কাটাই দেয় ইউটিউব চালাইতে, আমরা এখন সারা রাত কাটাই দেয় পিকনিক খাইতে খাইতে। আমাদের উপরে বিপদ আসবে না, কাদের উপরে আসবে? ওই কেসি গেট, এই গেট, সেই গেট, সব গেট ফলাই দিয়ে একটু নষ্ট করে ফেলতেছে না, বাড়িতে আগুন ধরে পুরাই দিচ্ছে না, কেন? এই কেনটাকে খুঁজে বের করতে হবে। তখন আমাদের বুঝে আসবে যে আসলে আমরা কোরআন থেকে দূরে। এখন তো যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহাটা বিশুদ্ধ উচ্চারণে কে কে পড়তে পারবে? অধিকাংশ মাদ্রাসায় না পড়লে হওয়াটা সম্ভব না। অনেকে বলবে, বাবা আমার তো বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ। কে বলেছে আপনি বৃদ্ধ হয়ে জন্য আপনাকে আল্লাহ ছাড় দিবে? আপনি বৃদ্ধ হয়ে জন্য এমন কোনো কায়দা নাই, এমন কোনো হাদিস নাই যে বৃদ্ধদের ব্যাপারে এরকম কোনো সাহলান বা সুযোগ আছে। সবার ক্ষেত্রেই কলা বলে আমি ফারিদুন আলা কুল্লি মুসলিম, সবার জন্য কোরআন শিখতে হবে। আপনি বৃদ্ধ হন আর যাই হন, তবে আপনাকে অবশ্যই জব মেনটেন করতে হবে। কোন হুজুর বলছে যে বৃদ্ধদের ব্যাপারে সহজ আছে? এত সহজ মাসলা কই পাইলেন? কোরআন সবাইকে শিখতে হবে, বিশুদ্ধ উচ্চারণ শিখতে হবে। আমি আমার মতো সারা জীবন পড়ে যাচ্ছি, শিখার কোনো দরকার নেই, অবশ্যই আপনাকে জব মেনটেন করতে হবে। হ্যাঁ, এটার জন্য এখন কথা হচ্ছে যাদের মুখ পাতলা, যারা ছোট অবস্থায় যাদের শিখতে একটু তাড়াতাড়ি হয়, কারণ আমি তো বড় হয়ে গেছি, এই জন্য আমি শিখবো না, তাই না? অবশ্যই শিখতে হবে, চেষ্টা করে যেতে হবে, যতদিন বেঁচে আছে ততদিন চেষ্টা করতে হবে। আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে। এই জন্য কোনো হুজুর যদি বলে যে সমস্যা নেই, ঘোড়া মানুষ আপনার মুখে উচ্চারণ হচ্ছে না, আপনি পড়া লাগবে না, বাদ দেন, তাহলে ওই হুজুরকে আগে বলবেন, উল্টা পাল্টা মাসালা দেন। আপনি বৃদ্ধ হয়েছেন, এই জন্য ঘোড়া হয়েছেন, আপনার দাঁত নাই তো কি হয়েছে? চেষ্টা করে যেতে হবে। আরে যে নামাজ আমরা পড়ি, সেই নামাজে যদি সূরা কেরাত যদি সহি শুদ্ধ না হয়, তো নামাজটাই হয় না। তাহলে এতদিন কি নিয়ে আমরা কবরে যাব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমরা মুসলমান হও, ব্যতীত কবরে আসিও না, কেননা কবরের আযাব এত ভয়ঙ্কর। তোমরা যদি মুমিন হও, ব্যতীত কবরে আসো, কোরআন পড়া ছাড়া যদি কবরে আসো, আমার জাহান্নামের ফেরেশতাদেরকে এমন ভাবে আদেশ দেওয়া হয়েছে, তারা কোনো মানুষকে কোনো কথা, কোনো বিষয়ের উপরে ছাড় দিয়ে কথা বলবে না। মানুষ, তোমার ছেলে সন্তান তোমাকে মাটি দেওয়ার পর একবারে চলে যাবে, কোনো বিষয়ের আর তোমার সাথে কোনো যোগাযোগ থাকবে না। ওই সময় মুনকার নাকির সওয়াল তোমার জন্য কেমন হয়ে দাঁড়াবে? যখন বলবে, মান রব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দ্বীন কি? এই প্রশ্নগুলো যদি আমার কাছে কোনো বুঝে না আসে, তখন আমার উত্তর হয়ে যাবে লা আদরি, লা আদরি, আমি জানি না। কোরআনের ভাষা দিয়ে প্রশ্ন করা হবে, তখন আমার উত্তর হবে আমি জানি না। যখন নাকি তোমার দিকে তাকায়, দেখবে তোমার মুখে দাড়ি নাই, তখন যখন তোমাকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তিকার দিকে তাকাও, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? যদি আমার মুখে নবীর সুন্নাত না থাকে, নবীর চেহারা আমার কাছে স্পষ্ট মনে হবে না, তখন আমি বলবো না, আমি এই সম্পর্কে কোনো কিছু জানি না। একবার চিন্তা করে দেখেন, আমার অবস্থা যদি আমার কবরে হয়, কবরটা কি জান্নাত হবে নাকি জাহান্নাম হয়ে যাবে?
মানুষটা যদি ভালো হয় 40 দিন আগে থেকে জান্নাতের ফেরেশতারা তার কাছে খবর নিয়ে আসে, জান্নাত সম্পর্কে তাদেরকে সুসংবাদ দেওয়া হয়। আর যদি তার আমলের খাতা যদি গুনাহে ভরা হয়, তখন ওই মানুষকে 40 দিন আগে থেকে তার জাহান্নামের খবর তাকে দেওয়া হয়। এই জন্য মানুষ মরার সময় তার চোখ উল্টে যায়, খাওয়া দাওয়া কমে যায়, এই ভয়ে এই জন্য মৃত্যুর আগে অবস্থা মুসলমান হয়ে আমাদেরকে কবরে যেতে হবে। এটা ছাড়া আমাদের কি বা আছে? মুসলমান হয়ে যাবো না তো বাপদাদা পৈতৃক সম্পত্তিতে আমরা মুসলমান, এখন এই নাম ট্যাগ নিয়ে যদি মুসলমান হওয়া যেত তাহলে তো হয়েই যেত। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কান্না করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া চাওয়া। আসি বা কয়েকদিন দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ তো বন্যাতে ভাসে গিয়েছে। 1 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে প্রায় 1000-এর অধিক গরু মহিষ সে খাবারে বাজারজাত করছিল, সে খাবারে রাখছিল, কিন্তু একটা ঢেউয়ে তো সব নিয়ে চলে গেছে। কার নিয়ে কি নিয়ে এখন খবর করে? শেখ হাসিনা তো সকালে ছিল রাজা, কিন্তু দুপুরের ভিতরে কি ফকির হয়ে যায়, তাকে দেশ ছেড়ে চলে যেতে হয় না। তাহলে কিসের এত ভয়? শরীরে শক্তি আছে, শরীরে শক্তি থাকবে না। এই জন্য কোরআন ইজ কমপ্লিটলি হলি বুক। কোরআন এমন একটা সংবিধান যে গ্রন্থের বাইরে আর কোনো কথা নাই। কোরআনের ভিতরে সব বিষয়ের ফয়সালা কোরআন দিয়ে দিয়েছে। আর কোরআন দিয়ে তো আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারতেছি না, অন্ততপক্ষে আমার জন্য প্রয়োজন আছে আমার ফ্যামিলিটা যেন কোরআন মোতাবেক চলে। আমার বউ আরেকজনের সামনে কেন যাবে, বেপরদা মানুষের সামনে কেন যাবে? আমি যদি আমার বাড়িতে যদি বলি যে তুমি তোমাকে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজের পর কোরআন পড়তে হবে, সকাল বিকাল কোরআন পড়তে হবে, বলা হচ্ছে যে বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসে সেই বাড়িতে কখনো শয়তান প্রবেশ করে না। যে বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসে সেই বাড়িতে রহমতের ফেরেশতা সব সময় যেন বসবাস করে। এখন যদি বাড়ি থেকে যদি টিভির আওয়াজ আসে, বাড়ি থেকে যদি সিনেমার আওয়াজ আসে, তো ওই বাড়িতে জীবনেও ফেরেশতা ঢুকবে? এগুলো তো একটু বুঝলেই হয়, আমরা তো সবাই বুঝবো। এমন তো না যে রাস্তা থেকে বের হয়ে কই চলে যায় না যায়, আমার কোনো ঠিক ঠিকানা থাকে না, আমরা কিছু বুঝি না। এমন তো মস্তিষ্ক বিকৃত হয়ে কেউ তো নাই, সবাই তো আমরা বুঝি। একটা ভালো কথা বললে তো বুঝবেন। আপনাকে যদি এভাবে যদি একটা অ্যানাউন্সমেন্ট করা হয়, তো ওখানে আগুন জ্বালাই দিলাম, আপনি 5টা মিনিট আগুনে থাকেন, আপনাকে 120 টাকা দেওয়া হবে। রাজি হবেন? জীবনেও 5 মিনিট থাকার জন্য রাজি হবেন? 1 মিনিট তো থাকবেন না। কেন? তো আমি ওখানে আগুনে পড়ে গেলাম, আমার টাকা নিয়ে কি হবে? তাহলে ভাই সারা জীবন যে আপনি কাজ 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 করে চলে যাচ্ছেন, সারাদিন মানুষের বাড়িতে কাজ করতেছেন, অমুক জায়গায় যাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, চাকরি করতেছেন, এত কাজ কাজ করে যদি আপনার যদি মেন হাকিকত মেন অবস্থান যদি ঠিক না হয়, আমি যদি নামাজটা যদি পড়তে না পারি, আমি যদি কোরআন যদি পড়তে না পারি, তাহলে এত কাজ দিয়ে কি হবে? আমাদের কি বলতে হবে না? আমাদেরকে কি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে না? কি পরিচয় নিয়ে দাঁড়াবো? শেখ হাসিনার আমরা বলি, আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, এই পরিচয় দিবেন, বিএনপি করি, এই পরিচয় দিবেন, কোনো গ্রহণযোগ্যতা নেই। তাই তো নকশি নকশি করবে। এই জন্য আসলে কার কথায় কখন কে ভালো হয়ে যায় এটা আসলে কেউ বলতে পারে না। এই জন্য আমাদের উচিত যে এখনই ভালো হয়ে যাও, গজব আসতে সময় লাগবে না। আমরা যে পরিমাণে গুনাহ করি, যে পরিমাণে আমরা আল্লাহ ভোলা হয়ে রয়েছি, গজবটা আসলে আমাদের উপরেই আসা দরকার। আল্লাহ তাআলা এখনো সুযোগ দিয়েছে। আল্লাহ আল্লাহ বলওয়ালা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত আসবে না। এই জন্য কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই। নামাজ পড়বো, কোরআন ছাড়া কোনো গতি নাই। অন্তত পক্ষে হাদিস শরীফে আসছে, কেউ যদি সূরাতুল ফাতিহা যদি সহিহ শুদ্ধ উচ্চারণে যদি কেউ তেলাওয়াত করে একবার, তাহলে 20 পারা, 1 থেকে নিয়ে 20 পারা সে কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি বিশুদ্ধ উচ্চারণে সহিহ শুদ্ধ উচ্চারণে সূরাতুল ইখলাস কিংবা পাঠ করে পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দান করেন। অশুদ্ধ উচ্চারণে আমাদের তো উচ্চারণ শুনলে শয়তানও ভয় পায়, এই উচ্চারণ। এই জন্য যেহেতু আপনাদের একটা সুযোগ প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের মসজিদের সাথে একটা মাদ্রাসা রয়েছে, এটা শুধু বাচ্চাদের জন্য নির্ধারণ করে দিয়েন না। আপনারা যারা বয়স্ক আছেন, সময়ে যে কোনো একটা সময়ে, সকালে হোক বিকালে হোক, আপনারা যদি হুজুরকে সবাই গিয়ে যদি ধরেন
ওদের আমাদেরকে একটু এই সময়টাতে একটু বয়স্ক কোরআন শরীফ বা এরকম ব্যাস ব্যাস থাকতে পারে, আমাদেরকে একটু সময় দেন। আরে ভাই, কথার কথা, বাচ্চারা তো এমনি আনুষঙ্গিক ভাবে বোঝা যায় বাচ্চাদের কিছু হায়াত আছে, কার হায়াত বলা যায় না, বাকি ওদের তো একটা সময় আছে, ওরা শিখতে পারবে। কিন্তু আপনার আমার বয়স 70, 80, 90 প্লাস, আমরা তো ভাই চোখটা বন্ধ হয়ে গেলেই তো একবারে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, কি উত্তরটা দিব? আমাদের কোনো পজিশন নাই, আমাদের কোনো আমলের খাতাও নাই। এজন্য আমাদের একটু চেষ্টা করা দরকার। কোরআন এখন থেকে একটু সহি শুদ্ধ উচ্চারণ, সূরাতুল ফাতিহা একটু শিখেন, কোরআন থেকে 5টা সূরা শিখেন, মোটামুটি যেন নামাজটা পড়া যায় সহি শুদ্ধ উচ্চারণে। এমন না যে শুনে শুনে পড়ছি, কোন জায়গায় কি পড়তেছি মানে আমি নিজেও জানি না। অধিকাংশ যদি আমরা লাইনে দাঁড় করাই যদি আত্মাহিয়াত সূরাতুল ইখলাস যদি শুনি, অধিকাংশ এই সূরাতুল ইখলাসের একটা আয়াত হয় আরেকটা যাবে সূরা ফালাক, অধিকাংশ এমন হবে নিজে নিজে পরিমাণ ভর 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 করে নামাজ শেষ হয়ে যাচ্ছে। আরেকজনের সামনে বলতে যান, দেখবেন যে একদম বাতাস বের হয়ে যাবে। অন্য বিষয়গুলো আমরা এত পরামর্শ করি, মেয়েকে বিয়ে দেবো পুরো এলাকার সাথে পরামর্শ করি, আমি যে এই আমল ছাড়া খবর যাবে, আমাদের কোনো আলেমের সাথে পরামর্শ করার দরকার নাই। কথাগুলো হয়তো একটু তিক্ত, তবে এটাই বাস্তব। আমাদেরকে যেতে হবে কবরে, আমল ছাড়া যাবো, পানি পুরো ভাড়াবে। এই জন্য এখনই ভয় করে ফেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করতে হবে। মুসলমান হওয়া ব্যতীত কবরে কোনোভাবেই যাওয়া যাবে না। কেননা বলা হচ্ছে জান কবরের সময় ফেরেশতা 2 ধরনের আসে। যদি লোকটা ভালো হয় তাহলে জান্নাত থেকে ফেরেশতা আসে, তাকে সুসংবাদ দিয়ে নিয়ে যায়। আর যদি পর্যায়ক্রমে যদি আমলনামায় যে কোনো কিছু না থাকে, শূন্য, জাহান্নাম থেকে ফেরেশতা আসে একদম কান ধরে নিয়ে যায়। ওই সময় আমার কি হবে? প্রথম ধাক্কাটাই যদি সামাল দিতে না পারি, আর কোনোভাবে টিকে থাকা সম্ভব না। এই জন্য কোরআন মোতাবেক আমল করতে হবে, কোরআন মোতাবেক জীবন করতে হবে, কোরআনের বাইরে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে কোরআন মোতাবেক আমল করার জন্য, আমাদের জীবন গড়ে করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এখনো চ্যানেলটি ফলো করেননি, ফলো করুন। आगे